নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় জানাই সকলকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো বোয়াল মাছের কালিয়া বা পেঁয়াজ দিয়ে বোয়াল মাছের ঝোল। বোয়াল মাছ যে আমরা সকলেই খেতে পছন্দ করি এমনটা নয়, কিন্তু যারা বোয়াল মাছ খেতে পছন্দ করো তাদের কাছে অনুরোধ, একবার হলো এই পদ্ধতিতে বোয়াল মাছের ঝোল বা বোয়াল মাছের কালিয়া রান্না করে খেয়ে দেখুন। এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি করার জন্য এখানে আমি 6 পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে মাছটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। তারপর এখানে আমি অ্যাড করে দেব 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল, কারণ আঁশবিহীন মাছ কিন্তু তেলে দিলে খুব চটপটা করে ফুটতে শুরু করে, কিন্তু সর্ষের তেল মাখিয়ে যদি মাছ ভাজা হয় তাহলে কিন্তু ফোটার সম্ভাবনা একেবারেই থাকে না। মাছগুলোকে ম্যারিনেট করে আমি এখানে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। মাছগুলোকে ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তোমরা চাইলে কিন্তু রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেও করতে পারো। তারপরে তেলটা গরম হয়ে এলে একে একে মাছগুলোকে দিয়ে আমি ভেজে নেব। সাধারণত আমরা যখন বোয়াল মাছ ভাজি তখন কিন্তু ঢাকা দিয়ে ভাজতে হয়, কিন্তু দেখো সর্ষের তেলটা দেওয়ার ফলে কিন্তু মাছগুলো একেবারেই ফুটছে না। এরপরে একটা পিঠ আমি 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেওয়ার পর অপর পিঠটাও কিন্তু ঠিক 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। মাছ কিন্তু কখনোই বেশি কড়া করে ভাজতে নেই, তাহলে কিন্তু স্বাদ একেবারেই নষ্ট হয়ে যায়। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, আরো একটা পিঠ আমি উল্টে দিচ্ছি। এরপরে মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি পাত্রের মধ্যে তুলে রাখছি। এরপরে চলে যাব রান্নার পরবর্তী ধাপে। আর এইভাবে সত্যি বোয়াল মাছ রান্না করলে কিন্তু এর স্বাদ হয় একেবারেই অসাধারণ। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। তারপর আলুগুলোকে লম্বা লম্বা মোটা মোটা করে কেটে রেখেছি। এরপর আলুগুলো লবণ এবং হলুদ মাখিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে তুলে নেব। আলুগুলোকে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। ওই একই তেলের মধ্যে কিন্তু রান্নাটা হচ্ছে। তারপরে আলুটা ভাজতে দিয়ে আমি একটা মশলা এখানে রেডি করে নেব। এখানে দিয়ে দিলাম আমি ছোট সাইজের 1.5 খানা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিলাম সামান্য একটু আদা। আদাটাকে আমি ছোট টুকরো করে নিলাম যাতে আমার মিক্সি করতে সুবিধা হয়। ওখানে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে এখানে আমি আলুগুলোকেও তুলে রাখলাম। এরপর একটা মাঝারি সাইজের টমেটোকে আমি এখানে গ্রেট করে নেব। পুরো টমেটোটা কিন্তু আমার এখানে প্রয়োজন নেই, আমি এখানে হাফ টমেটো গ্রেট করে নিলাম। তারপরে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি। তারপরে পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা যে মিহি পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করলাম। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি 4 থেকে 5 মিনিটের জন্য কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম গ্রেট করে রাখা টমেটোটা। তারপরে আরো আমি 5 থেকে 6 মিনিটের জন্য খুব ভালো মতো কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো, এরপর দিলাম হাফ টেবিল স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ জিরের গুঁড়ো। তারপরে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তারপর আলু এবং মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আরো আমি 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো মতো কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এরপর জলটাকে খুব ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ঝোলটা খুব টকবক করে ফুটে উঠলে তখন কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বোয়াল মাছ। তারপরে হালকা হাতে একটু নেড়ে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট এর জন্য ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে আমি 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। তারপর লিড দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আরো আমি 7 থেকে 8 মিনিটের জন্য কুক করে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমার আজকের এই বোয়াল মাছের কালিয়া। তারপরে
রান্না শেষে আরো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিয়ে এবার আমি সার্ভ করব গরম ভাতের সঙ্গে বোয়াল মাছের কালিয়া বা পেঁয়াজ দিয়ে বোয়াল মাছের ঝোল। এই পদ্ধতিতে যদি বোয়াল মাছের ঝোল রান্না করা হয় তাহলে যারা বোয়াল মাছ খেতে পছন্দ করো তাদের কিন্তু খুবই ভালো লাগবে। একবার হলেও সকল বন্ধুদের কাছে অনুরোধ, যারা বোয়াল মাছ খেতে পছন্দ করো এই রেসিপিটি ট্রাই করো। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদেরকে পাশে থাকার জন্য অনুরোধ করছি। তাহলে চলো আবারও দেখা হচ্ছে নতুন আরো কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।